নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এমনি শরীর ভালো, কিন্তু মাথা ব্যথা এত হয়েছে বন্ধুরা, আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ টোক ফুলে গেছে, এত মাথা ব্যথা হচ্ছে। আর চা খেয়ে 12টার সময় ঘুম থেকে উঠে একটুখানি নিলাম, একটু মুড়ি খেয়ে ওষুধ খাবো, তো একটা মিষ্টি দিয়ে একটু মুড়ি খেয়ে ওষুধটা খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নেব। আজকে অনেক জামা কাপড় আছে, আজকে মেশিন লাগাতে হবে, মেশিনে দিয়ে দেবো এগুলো সব। কাচার ক্ষমতা নেই হাতে। আর ঘরের কাজও করে নিলাম, ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগলো, তারপরেও ঘরের কাজগুলোও করে নিলাম। ঘরের কাজ করে তারপরে এবার চান করব বন্ধুরা, কিন্তু রান্নাবান্নার কিছু হয়নি। ভাবছি আলু সেদ্ধ ভাতই খাবো, অনেক বেলা হয়ে গেছে কিন্তু। আর আজকে চান করে এসে ঠাকুরের বাসনও ধুতে হবে, আর আজকে একটু জামা কাপড়ও ধুতে হবে ঠাকুরের। এই যে চালটা ভিজিয়ে রাখলাম, আলু দিয়ে রেখেছি, আলু সেদ্ধ ভাত করব। চান করার সময় মাথায় বেশি করে তেল দিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা। দেখেন চোখের কোনা ফোনা সব ফুলে গেছে একদম পুরো, এত মাথা ব্যথা আমার। আর জানি না হঠাৎ কেন এত মাথা ব্যথা হলো। আর ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে, ঠাকুরের বাসন ধুয়ে পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে তারপরে ভাত করব বন্ধুরা। ভাত আর আলু সেদ্ধই খাবো আজকে। ঠাকুরের বাসনটা যে এনে রেখেছি, পুজো দিয়ে দেবো। আজকে একটাও ফুল হয়নি। আর খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নেবো। সন্ধেবেলা উঠলাম বন্ধুরা, উঠে সন্ধেবাতি দিয়ে একটু চা বসালাম। চা বসিয়ে কালকে আম কেটেছিলাম না, দেখিয়েছিলাম, আমটা হলুদ দিয়ে রৌদ্রে দিয়েছিলাম, কিন্তু কালকে ভালো রোদ্দুরটা পাইনি, আজকে রৌদ্র দিয়েছিলাম। দিয়ে এখন কি করব, সন্ধেবেলা এখন চাটা খেয়ে আমের আচারটা বানাবো। আমের আচার বানানোর জন্য আম তো নিয়েছি, আর নেব হচ্ছে গুড়। এখানে গুড় আছে, আখের গুড় 500 নিয়েছি, 500 লাগবে না। আর এখানে নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি লবণ, এখানে 5 ফোড়ন, এখানে গোটা জিরে, এখানে গোটা ধনে, আর নিয়েছি মৌরি, আর শুকনো লঙ্কা নিয়েছি 5টা। শুকনো লঙ্কা 5টা নিয়েছি কেন বন্ধুরা, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব। আর গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দেবো। আর কড়াইতে আগে এই ভাজা মশলা করব বলে এই যে গোটা মশলাগুলো সব দিয়ে দিলাম। এগুলো ভাজবো ভালো করে, ভেজে শিলবাটটায় ভালো মানে গুঁড়ো করতে হবে। আর গুঁড়ো করে তারপর আচারে লাস্টে দেবো বলে এটা করে নিলাম আগে, কেন কড়াইটা শুকনো আছে। প্লেটে ঢেলে রাখলাম, একটুখানি ঠান্ডা হবে তারপরে গুঁড়াবো। আর এখানে দিয়ে দেবো অল্প একটু তেল। এখানে বন্ধুরা 1.5 কিলো আম আছে, ঠিক আছে? 1.5 কিলো আমে এইটুক তেলেই হয়ে যাবে, আচার করতে বেশি তেল লাগে না। আর এখানে কি করব, 5 ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো, দিয়ে এটা ভালো করে নাড়বো। নেড়ে আর 1 চামচ মতন 5 ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে 4 টুকরো করে দিয়েছি। এটা গন্ধ হওয়ার জন্য শুকনো লঙ্কার 5 ফোড়ন দিলাম। আর এবারে আমগুলো দিয়ে দেবো এর মধ্যে। রোদরে দেওয়া ছিল আমগুলো, আজকে দুপুরবেলা পর্যন্ত রোদরে দিয়ে রেখেছি, তারপরে শুয়েছি যখন ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিলাম, আর লবণ অনেকটাই দিলাম, আর দিলাম হলুদ হচ্ছে অল্প একটু। আর এবার নাড়াচাড়া করব, দিয়ে অল্প একটু জল দেবো। জলটা দেবো কেন বন্ধুরা, আমটা একটু সেদ্ধ হবে তারপরে গুড় দেবো। আর গুড়টা যদি আগে দিয়ে দিই না বন্ধুরা, তাহলে আমটা ভালো সেদ্ধ হবে না, কামড়ে কামড়ে খেতে হবে। আর না তো এটা বেশ একটুখানি ঢেকে দেবো, আমটা একটু নরম হয়ে যাবে, তাহলে আচারটা খেতে ভালো লাগে, নুন ঝাল সব ভিতরে ঢুকবে। এবারে মশলাটা করে নেব, একটু ঠান্ডা হয়ে গেছে, ওদিকে আমটাও সেদ্ধ হয়েছে, আর এদিকে গুঁড়োটাও হয়ে গেছে। এখানে দেখবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেছেন বন্ধুরা, জল নেই কিন্তু কড়াইতে, অল্প একটু জল দিয়েছিলাম। এবার একটু দেখে নিচ্ছি, হ্যাঁ নরম হয়ে গেছে ভিতরটা। এবারে গুড়টা দেব। আর গুড় এখানে 500 গুড় নিয়েছি, আগেই বলেছি, তা 500 গুড় আমি দেবো না, আগে তোমার 300 350 মতন দেবো, তারপরে যদি লাগে পরে দেবো, কিন্তু মনে হয় না যে লাগবে। তা দিয়ে দিলাম 350 মতন, দিয়ে এবার ভালো করে নাড়বো এটাকে। আর একটু ঢেকেও দেবো, কারণ আমটাও ভিতরে তাহলে মিষ্টি মিষ্টি ঢুকবে। আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কেন, একটু রঙের জন্য দেবো, ভালো লাগবে রঙটা পরে। আর এটা কিন্তু ঝাল লঙ্কা না, কাশ্মীরি লঙ্কাই। আর দিয়ে
এবার দেখেন বেশ মাখো মাখো হয়ে গেছে, আর গুড়টার মধ্যে একটু চিপচিপে ভাবও হয়েছে। এবারে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা। গুঁড়োটা দিয়ে না বন্ধুরা কড়াইটা নামিয়ে নিলাম, কেননা এটা এবার যদি রেখে দিই কড়াইটা আগুনের উপরে, তাহলে একদম পুরো লেগে যাবে গায়ে গায়ে। ওই জন্য নামিয়ে নিলাম, তারপরে মশলাটা দিয়ে এবার ঢেকে রাখবো। দেখেছেন পুরো রেডি একদম পুরো। আর এটা খেতেও খুব ভালো, গন্ধ বেরিয়েছে বিশাল বন্ধুরা, বিশাল গন্ধ বেরিয়েছে। আর বোনকে একটু দেব যে খেয়ে দেখ একটু মিষ্টি ঝালটা কেমন হয়েছে। তা বোনকে দেবো বলে এখানে একটু রাখলাম, আমিও একটু খাবো। আর বন্ধুরা আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।